ইসরায়েলে ফের আক্রমণ করতে প্রস্তুত হুথি যোদ্ধারা। উত্তেজনার আর এক অধ্যায়। হুথির হুঁশিয়ারি, ট্রিগারে আঙুল, গাজা যুদ্ধবিরতি ভাঙলেই আক্রমণ। ইয়েমেনের হুথি নেতা আব্দুল মালিক আল হুথি স্পষ্ট করে দিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন পুনরায় শুরু হলে আমরা ট্রিগার চাপব। এক টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা দেন, হুথি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ হামলা চালাতে প্রস্তুত। এই হুঁশিয়ারি এসেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে ইসরায়েল হামাসের টানাপোড়েনের মধ্যেই। আল হুথি আরও যোগ করেন, জেনিন ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধিও আমাদের প্রতিক্রিয়ার কারণ হবে। হুথিদের সামরিক শক্তির মেরুদণ্ড হল ইরানের সমর্থন। তেহরান থেকে সরবরাহ করা হয় ক্রুজ ক্ষেপণাস্ত্র, শাহেদ ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। 2024 সালের ডিসেম্বরে হুথিরা ইসরায়েলের তেল আবিবে প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল হামলা করে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে 14 জনকে আহত করেছিল। তাদের ড্রোন ইউনিটের দক্ষতা প্রমাণিত হয়েছে 320 বারেরও বেশি আকাশসীমা ভেদ করার চেষ্টায়। এছাড়া লোহিত সাগরে চালকবিহীন নৌযান ব্যবহার করে জাহাজ ডুবানোর কৌশলও তাদের সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে। হুথিদের হামলার মূল লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বিশ্ব বাণিজ্যের ধমনী লোহিত সাগর। 2023 সালের নভেম্বর থেকে তারা 26টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এর ফলে জাহাজ কোম্পানিকে দীর্ঘ ও ব্যয়বহুল আফ্রিকান রুট ব্যবহার করতে বাধ্য করা হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়েছে। যুক্তরাজ্যের নেতৃত্বে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান চালু হলেও হুথিরা ড্রোন ও মিসাইল হামলা অব্যাহত রাখে। ইউভ গ্যারাল্ট হুথি নেতাদের শিকারে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছিলেন। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলি বিমান হুথিদের বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর ধ্বংস করে, যার মধ্যে হুদায়দা বন্দরটি পুড়ে ছাই হয়ে যায়। বিশ্লেষকদের মতে, গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ হলে হুথিদের হামলা মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই হুথিদের বিরুদ্ধে শক্তি, সংকল্প ও বুদ্ধিমত্তার ব্যবহারের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইরানের সাথে যুক্ত এই সংঘাত তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা না গেলে লোহিত সাগর থেকে তেল আবিব পর্যন্ত আক্রমণের নতুন চক্র শুরু হতে পারে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল কার্ডস দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।